শুভ সকাল সবাইকে। সকাল দিয়ে শুরু করলাম। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, তাই না বলো? খুব সুন্দর লাগছে আকাশটা। তো সকালের আকাশ এত সুন্দর এবং হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তারপর এই দেখো গাছে ফুল, কত সুন্দর ফুল হয়েছে। আমি সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দেবো বলে ফুল নিতে চলে এসেছি। তো এই যে ফুল তুলে নিচ্ছি গাছের থেকে। সকালবেলা ফুল তুলতে তো খুব ভালো লাগে, তো ফুল তুলে নিচ্ছি আমি। আর সামনে আমার মেয়েরা আছে দাঁড়িয়ে, তো ওরা কথা বলছিল, ওই জন্য ওদের সঙ্গে একটু কথাও বলে নিচ্ছিলাম। তো এই যে ফুল নিচ্ছি, ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। তারপর এই যে আর কিছু সব তুলে দুব্বো ওইগুলো তুলে নিয়েছি, তুলসী পাতা। তারপর এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে জামা কাপড় কেচে দিয়েছিলাম, জামা কাপড়গুলো একটু তুলে নিচ্ছি রোদের থেকে। তো জামা কাপড়গুলো তোলা হয়ে গেলেই আমার তারপর বাকি কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এই যে রাত্রেবেলা, এটা রাত্রেবেলাতে মেলায় যাব, ওই জন্য রেডি হয়ে বেরিয়েছিলাম। তারপরে এই যে আমাদের এখানে রাধা গোবিন্দ মন্দির আছে, মন্দির থেকে একটু ঘুরে এই যে মেলায় ঢুকে পড়েছি। মেলায় ঢুকে যে রথ টানছে আমার মেয়েরা, আমার শাশুড়ি মা আছে। আর তারপরে এই যে দেখো কত সুন্দর পুতুল। আমরা কিন্তু ছোটোবেলায় এগুলোকে খুব খুব এনজয় করেছি। মেলায় মানেই, রথের মেলা মানেই মাটির পুতুল। তো মেয়েদেরকেও সেটা বলছিলাম যে মাটির পুতুল কেনো। তারপরে ওরা কিছু নিল। ওখান থেকে বেরিয়ে যে খাবারের দোকান, মেলায় অনেক খাবারের দোকান বসেছিল, সেখান থেকে যে মেয়ে ফুচকা খাচ্ছে, আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। মেলা মানে তো ফুচকা জিলেপি পাঁপড় সব কিছুই আছে, তো খাবো না তাই কি হয় বলো? এই যে মেয়ে খাইয়ে দিল, একটা ফুচকা খেয়ে নিলাম মেয়ের কাছ থেকে। তারপর এই যে ও কী কী কিনেছে মাটি, সেটা দেখানোর চেষ্টা করছিল, তো দেখাচ্ছিল আমার বড় মেয়ে। আখি এগুলো কিনেছে, ও নিজে পছন্দ করে কিনেছে। তারপর এই যে মেলা থেকে বেরিয়ে পড়েছি, আবার একটু রথের সামনে দাঁড়িয়েছি। তো কেমন লাগলো আমার ছোট মিনি ব্লগটা একটু কমেন্ট করে বলো। যদি ভালো লাগে